একটা জিনিস যেটা আমি জানতে চাইছি যে বারবার করে যেটা দেখা যাচ্ছে উনি বলছেন যে হুঙ্কার দিচ্ছেন আমার ধৈর্যের সীমা পেরিয়ে গেলে আমি কিন্তু বিশাল কিছু করে দিতে পারি। চরম সীমায় তো পৌঁছে গেছে, না এখনও পৌঁছতে দেরি আছে? কি মনে হচ্ছে আপনার? আমরা তো বলছি আমরা সমস্ত পথ অবলম্বন করেছি, আমরা অনশন পর্যন্ত বসে পড়েছি। তিনি কি হুঙ্কার দিচ্ছেন আমাদের সামনে নিয়ে আসুন, কি পথ অবলম্বন করতেছে আমরাও দেখতে চাই। তিনি কি পথ অবলম্বন করতে আছে। সাধারণ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আমাদের সমর্থনে আছে, আমাদের পাশে আছে। আমরা কোনো ভয়কে, কোনো হুঙ্কারকে আমরা তোয়াক্কা করি না। আমরা সাথে, মানুষ আমাদের সাথে আছি। আমরা এটা বারবার করে খুন, ধর্ষণ, রেপ হয়ে যাচ্ছে, আর উনি ওপেন রাস্তায় সব জায়গায় বলছে যে এটা একটা সামান্য ব্যাপার, এটা একটা নিছক দুর্ঘটনা। এটার দ্বারা কী প্রমাণ করতে চাইছেন? এইভাবেই কি সারা পশ্চিমবঙ্গে মেয়েরা কি রাস্তায় আর বেরোতে পারবে না? আজকের এই পরিদর্শনের ঘটনা এটা তো আর নতুন নয়। আমরা প্রথম থেকে দেখে আসছি যে সরকারি থাকুক, যে সরকার, যে রাজ্যে নারীদের সুরক্ষা কিন্তু কখনোই নেই। এই ক্ষেত্রে প্রত্যেকটা সরকারই কিন্তু এই ব্যাপারটাকে ভালো চোখে দেখে না এবং এইটা উপেক্ষা করে আসছে। কারণ এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার ঘনিষ্ঠ বা শাসক ঘনিষ্ঠ কোনো ব্যক্তি এর সঙ্গে যুক্ত থাকে ও তাদের মদতেই কিন্তু এই ঘটনাগুলো মদত পায়। সেই জন্যই কিন্তু তারা এরকম উক্তি বারবার করে থাকে। স্বাস্থ্যমন্ত্রী আপনাদের কিন্তু ন্যূনতম অ্যাসুরেন্সটা দিচ্ছেন না যে আপনারা যান, আপনাদেরকে কেউ গায়ে টাচ করলে তার জন্য আমি দায়ী থাকবো। কোনো ব্যাপারে কোনো সময় কিন্তু তিনি এই অ্যাসুরেন্সটা দিচ্ছেন না। খালি তিনি বলছেন যে ডাক্তার তিলোত্তমা সুবিচার পাবে, আপনারা কাজে ফিরে যান, আপনাদের জন্য সব সেফটি করাবে। সেফটিটা কোথায় থাকবে? সিসিটিভি ক্যামেরা থাকবে, বন্ধ থাকবে, দেখতে পাবে না মানুষ। সিসিটিভি ক্যামেরা থাকবে, চলবে না। সিসিটিভি ক্যামেরা থাকবে, ভেঙে দেবে। তো সেই সব তো কোনো গ্যারান্টি দিচ্ছেন না উনি। উনি তো প্রতিশ্রুতি দিয়ে শুধু সিসিটিভি ক্যামেরা দিয়ে কি সুরক্ষা সম্ভব? কারণ আজকে যে সরকারি হসপিটালগুলো যে বেহাল অবস্থা, যে হসপিটালে সরকারের পর্যাপ্ত বেড নেই, পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা নেই, যে বিভিন্ন শূন্য পদে ডাক্তার নিয়োগ নেই, সেক্ষেত্রে একটা কোনো দুর্ঘটনা ঘটলে সবাই ডাক্তারকে দায়ী মনে করে। কিন্তু এক্ষেত্রে সমস্ত ব্যর্থতা তো প্রশাসনের, সমস্ত ব্যর্থতা রাজ্য সরকারের। সেই ব্যবস্থার দায় এড়িয়ে কিন্তু ডাক্তারদের ওপর বারবার বোঝাটা চাপাতে চাইছেন। এই ঘটনাটা মানুষজন মেনে নেবে না, মানুষজন এবার সোচ্চার হয়েছে। শিক্ষাক্ষেত্রে যেমন দেখা যায় যে 40 জন ছাত্র অনুযায়ী একজন শিক্ষক দেওয়া হয়, আপনাদের এখানে অ্যাকচুয়াল সরকারি নিয়ম কত আছে যে কত রুগী অনুযায়ী কতজন ডাক্তার অ্যালটমেন্ট থাকে? এখন WHO গাইডলাইন অনুসারে প্রত্যেক 1000 জন মানুষের ক্ষেত্রে একজন ডাক্তার হওয়া প্রয়োজন। ভারতবর্ষে এখন আমাদের 873 জনে কিন্তু একজন ডাক্তার আছে, কিন্তু সরকারি হসপিটালে ডাক্তারি নিয়োগ কম। যেসব ডাক্তার, অতিরিক্ত ডাক্তার আছে তারা কিন্তু বেশিরভাগই বেসরকারি হসপিটালে প্রাইভেট ক্লিনিক করে। তো সরকারি হসপিটালে ডাক্তারের এই বেহাল অবস্থার জন্যই কিন্তু রাজ্যের যে মেডিকেল অবস্থা তার বেহাল পরিস্থিতি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি হুগলি গ্যালাক্সি নিউজ থেকে বলছি। আপনারা দেখলেন ডাক্তারবাবুরা তাদের যে বক্তব্য, ডাক্তারবাবু যে তাদের যে মনের অবস্থা, তাদের যে বক্তব্য সেটা তুলে ধরলেন। আপনারা দেখলেন সে স্বাস্থ্যমন্ত্রীর তার যে ন্যূনতম মানসিকতা, ডাক্তারদেরকে বাঁচাবার জন্যে নয়, রুগীদেরকে বাঁচাবার জন্যে নয়, শুধু হুঙ্কার ছাড়ছেন। বিভিন্ন নেতারা তাদের খুন করার জন্য হুমকি দিচ্ছেন, কিন্তু বাস্তবে আদৌ তারা 2 মাস ধরে কিছুই হচ্ছে না। আদৌ কিছু হবে কি না তার সন্দেহ আছে, কারণ স্বাস্থ্যমন্ত্রী তার নিজস্ব কোনো যে মানসিকতা, নিজস্ব যে সহানুভূতি, সেটা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। সমস্ত ডাক্তাররা তারা রুগীদের পরিষেবা না দিয়ে, তারা রুগীর পরিষেবা করেও তারা এখানে অনশন করে যাচ্ছেন। তারা এখানে হসপিটালে ডিউটি করছেন, তারপরে আবার এখানে এসে তারা অনশনে বসছেন। এই মানবিকতা আর দেখে থাকা যাচ্ছে না। সাধারণ মানুষ তাদের সহানুভূতির জন্য বিভিন্ন জায়গা থেকে এগিয়ে এসেছেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতাকে জয়। এই বলে আমি আমার হুগলি সবাইকে দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।